চিন্তা করুন মায়ের, এবার চিন্তা করুন বাবা, শকুনি কেন গলায় তুলসী কাঠের মালা পরতে পারেনি? তার জন্য দায়ী কে? এই দুর্যোধন। শকুনি কেন ললাটে তিলক সেবন করতে পারেনি? তার জন্য দায়ী কে? এই দুর্যোধন। অনাধির আদি গোবিন্দ এসে বলছে, শকুনি প্রভু তুমি এসেছো প্রভু, আমার এই বন্ধ কারাগার থেকে বের করে দয়াময়, আমি বড় অসহায় হয়ে পড়েছি দয়াময়। অনাধির আদি গোবিন্দই আমার দ্বার খুলে দিলেন। শকুনি বাইরে বেরিয়ে এসে বলছে, প্রভু তুমি আমাকে বলবান করো, তুমি আমাকে শক্তিমান করো, যাতে আমি দুর্যোধনের বংশকে ধ্বংস করে দিতে পারি, দুর্যোধনের বংশকে নির্বংশ করতে পারি। গোবিন্দ বলল, দাঁড়াও শকুনি, তোমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য দুজনের উদ্দেশ্য একই। পাপের ঘোড়া যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ আমি কাউকে হত্যা করতে পারি না। আমি এই তিলে তিলে পাপের ঘোড়া পূর্ণ করছি দুর্যোধনের, আর তুমি শুধু আমার একটু সাথে স্বাদ লাগিয়ে যাবে। কি? আমি যেমন ভাবে বলবো তুমি তেমন ভাবে চলবে। তুমি থাকবে দুর্যোধনের সাথে আর আমি থাকবো পঞ্চ পাণ্ডবের সাথে। আমি যেমন ভাবে বলবো তুমি যদি তেমন ভাবে চলো তাহলে দুর্যোধনের বংশ শেষ হয়ে যাবে। যাও শকুনি, তুমি দুর্যোধনের কাছে যাও, প্রথমে গিয়ে তোমার ভালোবাসা অর্জন করো, তারপরে তুমি ভীমকে মারার পরামর্শ দেবে। আমি তোমাকে শক্তিমান নয়, বলবান নয়, আমি তোমাকে বুদ্ধিমান করব। হরি বল হরি বল হরি বল। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যাকে মারবো বলবে তাকে কেউ রাখতে পারবে না, আরে ভগবান যাকে রাখবো বলবো তাকে কেউ মারতে পারে না। তাই কি করলো? অনাধির আদি শকুনিকে পাঠিয়ে দিলেন। শকুনি দুর্যোধনের কাছে গিয়ে বলছে, দুর্যোধন কে? আমি তোমার মামা শকুনি। শকুনি বলি, হারি মামা তোমার জীবন। ও মামা তুমি একা বেঁচে আছো না সবাই বেঁচে আছে? না দুর্যোধন, সবাই মারা গিয়েছে। আমি শুধু এসেছি তোমাকে ধন্যবাদ জানাতে। কেন? না তুমি আমার বড় উপকার করেছো। কি উপকার বলে? তাহলে বলি শোনো। আগে বলো তোমরা কয় ভাই? আসতে বলছে, কেন আমরা 100টা ভাই। আচ্ছা বলো তো দুর্যোধন, তোমার বাবা মৃত্যুর সময় তোমার এই সম্পত্তিটা তাহলে কটা ভাগে ভাগ করবে? বলে কেন 100টা ভাগে ভাগ করবে। বলে 100টা ভাগে যদি ভাগ করে তাহলে এত বড় সম্পত্তি সব একটু একটু করে ভাগে পাবে, কি তাই তো? বলছে হ্যাঁ। তাহলে তুমি সেই দিক থেকে আমায় উপকার করলে না। বলে কেমন ভাবে? বলে তুমি আমার বাবাকেও মেরে ফেলে দিলে আর আমার 99 ভাইকেও মেরে ফেলে দিলে, তাহলে আফগানিস্তানে রাজত্ব করব আমি একা, আফগানিস্তানে অত বড় সম্পত্তির রাজা হব আমি একা। আরে বাস, ও মামা, ও মামা তোমার এত বুদ্ধি। ও মামা কাছে যখন পেয়েছি আরে তোমায় ছাড়ব না। শকুনি বলল, এই তো সবে শুরু দুর্যোধন, আমি তোমাকে আমার চক্রগৃহে পা দেওয়াবো, তবেই না আমি তোমাকে হত্যা করব। আচ্ছা বলো তো দুর্যোধন, তুমি কাকে বেশি ভয় পাও? বলে কেন ভীমকে। কেন? না ওই আমার কাকার ছেলে ভীম 80 মনে গদা নিয়ে আমার এদিকে ধেয়ে আসে। কেন জানো? আমাকে মারবে বলে। আর ওই 80 মনে গদা দিয়ে যদি আমায় মারে আমি তো মরে যাব। বলে তাহলে এক কাজ করা যাক, তাহলে ওই ভীমকে মেরে ফেলা যাক। কি করে? না ভীম কি খেতে ভালোবাসে? বলে কেন ভীম পায়েস খেতে ভালোবাসে। বলে ভীম যদি পায়েস খেতে ভালোবাসে তাহলে ভীমকে ওই পায়েসের মধ্যে বিষ মাখিয়ে খাইয়ে দাও। তাই ভীমকে ছলনা বলনা কলনা কৌশলা করে যমুনার তীরে নিয়ে গেছে, আরে পায়েস রন্ধন করেছে শকুনি আর দুর্যোধনের হাতে দিয়েছে। আর কি করলো? দুর্যোধনকে বলে দিল ওতে একটু বিষ মাখিয়ে দাও, নিজে হাতে পাপ করছে না। আরে দুর্যোধন কি করেছে? কালকু সাপের বিষ মাখিয়ে দিয়েছে। আর ভীম যেই না খেয়েছে